সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি তো মাছ রান্না করবো আজকে। তো এটা হচ্ছে চিলমার মাছ। আমি কিভাবে রান্না করি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মেখে নেব মশলাটা। হলুদ, লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলেই তো আমি চুলায় দিয়ে দেবো একটা একটা করে ভাজতে। তো ভাজা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। দেখুন আমি কিভাবে ভাজি। আসলে ভাজাটা সবাই পারে, তবু আমি বলে দিলাম। তো এই তো একে একে আমি সব মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি আগে, খুব কম তেল দিয়ে আমি আজকে মাছটা ভাজার চেষ্টা করব। তো এই তো এখন আমার মাছগুলো দেওয়া হয়ে গেল সবগুলো। তো এখন আমি সব যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেবো, দেখি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো মাছটা ভাজা। দেখুন আসলে আমার নিজের জন্য এরকম হয়ে গেছে, মাছের দোষ নেই, তেল কম দিয়েছিলাম যার কারণে এরকম হয়ে গেছে। তাই এদিকে আমি পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি তেল দিয়ে। এই তো এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। তো এখানে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে আমি এটা করে ফেলবো। তো আদা রসুনটা আমি আগেই দিই, সবসময় আদা রসুনটা আগে দিয়ে কিছুক্ষণ নেড়ে কষাই নেই, কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে এই জন্য। তো এই তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে বাকি মশলাগুলো সবগুলো আমি দিয়ে দেবো এখানে। দেওয়ার পরে তো দেখিয়ে দেবো আমি কিভাবে কি করলাম না করলাম, সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন, স্কিপ না করে দেখলে অবশ্যই ভালো লাগবে। এই জন্য আর কি দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি। তো এখন একটু লবণ দিয়ে দেবো। তো লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমার সব প্রস্তুত কিছু দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে মিক্স করে নেব। কষাইতে দেব মাছ, আলু দেবো। এখন আলুটা যখন কষা হয়ে যাবে তখন মাছ দিয়ে দেব। তো এই তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা যখন কষা হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আমি কিভাবে মাছগুলো দিলাম। আলুটা কষাইয়া মাছটা দিলে অবশ্যই কী হবে যে আলুটা সিদ্ধ হয়ে মাছটা দেওয়া যাবে। এই তো আমার আলুটা খুব সুন্দর বলক চলে আসছে। এখন অবশ্যই পানিগুলো শুকিয়ে গেলেই আমি মাছটা দিয়ে দেবো। তো পানি কিন্তু শুকিয়ে গেছে, আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু সিদ্ধ করার জন্য কিন্তু আরও পানির প্রয়োজন। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দেখবো কীরকম হলো আলুটা। তারপরে তো মাছ দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দেওয়ার পরে আবার আমি পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করা অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে ঝোলের পানি সহ আমি পানিটা দিয়ে দিলাম। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমার একটু আগ্রহ হয় ভিডিও বানার জন্য। তারপরে তো এদিকে বলক চলে আসছে। এখানে কিছু ধনেপাতা আমি দিয়ে দিয়েছিলাম, ফ্রোজেন ধনেপাতা ছিল, বিলাতি ধনেপাতা ফ্রিজে ছিল, আমি ওটাই দিয়ে দিয়েছি। এখানে লাস্টে একটু জিরা ধনিয়ার গুঁড়া করা ছিল, ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আরেকটা বলক তুলে নেব। নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দেব আমার তরকারিটা কীরকম হলো। অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ধনেপাতাটা তো আমি দেখিয়েই দিলাম আপনাদের খুসুন দিয়ে। তো আপনাদের যদি দেশি ধনেপাতা থাকে ওটা দিলেও ভালো হবে। তো যতই মশলা দিই না কেন শহরের মাছগুলো কেমন জানি ভালো লাগে না, গ্রামের মাছগুলোই খুবই স্বাদ লাগে, মায়ের হাতের মাছ। তো এই তো আমার রান্না হয়ে গেছে, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবে।